Welcome to the land of fjords and frozen giants. Today, we are driving into the breathtaking beauty of Norway's waterfall and glaciers, where roaring cascade meets ancient ice in a symphony of nature's raw power. From the thunderous plunge of Finnefjorden to the serene blue hues of Kendalbreen Glacier, join us as we explore these natural wonders, uncover their stories, and share tips for your own epic adventure. Hit the subscribe button, grab your hiking boots, and let's chase the magic of Norway's wild heart together. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমাদের নরওয়ে ট্রিপের 5th ডে, আর আমরা আজকে যাব গ্লেশিয়ার হাইকে। গ্লেশিয়ার হাইক করতে পারবো কিনা জানি না, কারণ আমাদের কাছে ইকুইপমেন্টস নেই। বাট গ্লেশিয়ার দেখবো আর স্ক্র্যাম দেখবো। আমরা আজকে আছি গ্লোপেনে। তো চলুন দিনটা শুরু করা যাক। আপনারা যদি আমাদের নরওয়ে রোড ট্রিপের বাকি 4 দিনের ভিডিওস না দেখে থাকেন, তবে আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলি দেখে নিন। বসে আছি আমরা। ক্যামেরার কোন দিকে ক্যামেরা সেটাই বুঝতে পারছি, তবে এদিকে তাকিয়ে কথা বলছি। আমরা এয়ারবিএনবি থেকে বেরিয়ে কার নিয়ে ফেরিতে ফিয়র্ড ক্রস করছি। নরওয়েতে বিভিন্ন আইল্যান্ডগুলির মধ্যে এই ফেরি যোগাযোগের একমাত্র মাধ্যম। আমাদের আজকের ফার্স্ট স্টপ ফিনেফজেন, জাস্ট গ্র্যান্ড কামিউনের অ্যাবসলিউটলি স্টানিং একটা ওয়াটারফল। আর এই ওয়াটারফলটির আরেকটি বিশেষত্ব হলো এই ওয়াটারফলটিকে এর পেছন থেকে দেখা যায়, অর্থাৎ ইউ ক্যান ওয়াক বিহাইন্ড দ্য ওয়াটারফল। এটা ফিনেফজেনের পার্কিং। গুগল ম্যাপে যেটা দেখায় সেটা অ্যাকচুয়ালি ঠিক নয়। তো আমরা সেখানে গিয়ে দেখলাম একটা হ্যান্ড রিটেন ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপ ধরে এসে এখানে স্কুলের পাশে পার্কিং, আর সেখান থেকে এই সামনে 1 কিলোমিটার হেঁটে তারপরে ফলসে যাওয়া। ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদেরকে ব্রেকফাস্ট টাইম না লাঞ্চ টাইম? আমি জিজ্ঞেস করছি ওদের ব্রেকফাস্ট টাইম না লাঞ্চ টাইম এখন, না ব্রাঞ্চ টাইম? আমরা এখন ফিনেফজেনের দিকে হাঁটছি।
আমাদের অলমোস্ট 1 কিলোমিটারের ট্রেক আছে, তো জানি না কতটা হাঁটতে পারবো। এখন তো ফুল এনার্জি নিয়ে হাঁটছি, বাট ফলস অব্দি পৌঁছতে পৌঁছতে এনার্জির কি অবস্থা হবে জানি না। সো হাউস দ্য জোশ 1 কিলোমিটার হাঁটার জন্য। বাট আজকে সারাদিনই এত ক্লাউডি, আজকে না পুরো ট্রিপই এত ক্লাউডি। এখন একটু আগে, কিছুক্ষণ আগে একটু রোদ উঠেছিল, কিন্তু আবার যেকে সেই আবার ক্লাউডি হয়ে গেল। এই যে 3টে পার্সনের গেট, আমরা এখন গেট দিয়ে ঢুকছি, আর সাথে পাশে ফিয়র্ডের ভিউ। আজকে রোদ উঠেছে, ফিয়র্ডের অ্যাকচুয়াল কালার বোঝা যাচ্ছে, একদম সি গ্রিন কালারের ফিয়র্ড, অসাধারণ লাগছে। কিন্তু এই রোদটা কতক্ষণ থাকবে জানি না। আমাদের নেক্সট স্টপ স্ট্র্যান্ড, যা পশ্চিম নরওয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি মনোমুগ্ধকর গ্রাম। আমরা পথে চলতে চলতে রাস্তার ধারের একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, আর এখান থেকে দেখা যাচ্ছে ফিয়র্ডের ভিউ। আর আমরা এখন দেখছি ইনস ফিয়র্ডের ভিউ। স্ট্র্যান্ড বিখ্যাত তার অত্যাশ্চর্য সবুজ জলের নদী, মনোরম ছবির মতো গ্রাম এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের জন্য। নর্থ ফিয়র্ড ডিস্ট্রিক্টের এই ছবির মতো সুন্দর গ্রাম স্ট্র্যান্ড নর্থ ফিয়র্ডেনের ইনারমোস্ট পার্টের মেন ভিলেজ। স্ট্র্যান্ড মিউনিসিপ্যালিটির আন্ডারের আরও কিছু বিখ্যাত গ্রাম লোয়েন, উডভিক, অলডেন, ফ্লো, যা আমরা আজ ভিজিট করব। স্ট্র্যান্ড ফেমাস তার অত্যাশ্চর্য স্ট্র্যান্ড রিভার ভ্যালি, আউটডোর স্পোর্টস, হাইকিং, সাইক্লিং এর জন্য। আমরা এখন আছি স্ট্র্যান্ড ভ্যালিতে। স্ট্র্যান্ড ভ্যালি নরওয়ের, ওয়েস্টার্ন নরওয়ের খুব ফেমাস একটা ভ্যালি, আর আমার পাশ দিয়ে বয়ে চলেছে স্ট্র্যান্ড রিভার। স্ট্র্যান্ড রিভারের শুধু কালারটা দেখুন, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু একদম গ্রিন, ভীষণ সুন্দর। আমার ওপাশে একটা ভ্যালিতে বৃষ্টি হচ্ছে, আর এপাশে কিন্তু বৃষ্টি নেই, এপাশে রোদ। কি সুন্দর স্ট্র্যান্ড ভ্যালিটা না? আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি যে পুরো গ্রিন কালারের রিভার। এই স্ট্র্যান্ড রিভার তার এমারেল্ড গ্রিন গ্লেশিয়ার মেল্ট ওয়াটার এবং এক্সেলেন্ট স্যামন ফিশিং এর জন্য বিখ্যাত। এই অঞ্চলটি আরও একটি কারণে স্পেশাল, এখানেই রয়েছে নরওয়ের বেশ কয়েকটি গ্লেশিয়ার এবং নরওয়ের সবচেয়ে সুন্দর কিছু গ্লেশিয়ার সৃষ্ট লেক। আমরা লোয়েনের সুপারমার্কেট থেকে লাঞ্চ করে নিলাম।
নরওয়েতে এই ধরনের স্যালাড কিছু কিছু সুপারমার্কেটে পাওয়া যায়, যা আপনি ইচ্ছে মতো মিক্স করে নিতে পারেন। 18 থেকে 20 এনওকে পার 100 গ্রাম প্রাইস হয়ে থাকে। লোয়েনের এই সুপারমার্কেটের সামনেই ছোট্ট একটা পার্ক, আর সেখান থেকেই দেখা এই দৃশ্য। এই জায়গাটি এতই সুন্দর যেন ক্যামেরাও এর সৌন্দর্যকে ঠিক ফুটিয়ে তুলতে পারছে না। আমরা চলেছি লোয়েন থেকে লেক লোভাটনেটের ধারের পথ দিয়ে। এই স্ট্রিমটাই লোয়েনে গিয়ে ফিয়র্ডে মিশেছে। আমরা যাচ্ছি ফিয়র্ড থেকে লেকের দিকে এই দৃশ্যকে সঙ্গী করে। এজন্যই নরওয়ের রোড ট্রিপ পৃথিবীর বিখ্যাত রোড ট্রিপগুলির মধ্যে অন্যতম। এমন অনেক কিছুই আমরা এক্সপেরিয়েন্স করছি যা এতদিন শুধু বইয়ের পাতায় পড়েছি। আমরা এখন আছি গ্লোপেন থেকে বেরিয়ে এসেছি। আমরা স্ট্র্যান্ড ক্রস করে লিয়ান ক্রস করে আমরা এসেছি একটা গ্লেশিয়ারের কাছে। আমার একদম পেছনে একটা গ্লেশিয়ার থেকে ওয়াটার মেল্ট হচ্ছে, হয়ে এসে এই লেকটায় পড়ছে। এপাশ থেকে একটা ওয়াটারফল আসছে, ওয়াটারফল এসে এই স্ট্রিমটা এখানে জয়েন হচ্ছে, হয়ে এই রিভারটা বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে। অসাধারণ অসাধারণ, এরকম ফেনোমেনা চোখের সামনে দেখবো কোনোদিন ভাবিনি। মানে এগুলো সব জিওগ্রাফির বইতেই পড়েছি, এখন একদম সামনাসামনি দেখছি, অভাবনীয় অনুভূতি। এই লেকটির সৌন্দর্য দেখে আমরা তো স্পিচলেস হয়ে গেছি। আমরা চলে এসেছি নরওয়ের প্রবাবলি সবচেয়ে সুন্দর লেক লোভাটনেট। এই লেকের টার্কোয়েজ কালারের জল গ্লেশিয়ার সৃষ্ট এবং অত্যন্ত মিনারেল রিচ। এরকম টার্কোয়েজ ব্লু ওয়াটার ব্যাকড্রপের গ্লেশিয়ার একটা ম্যাজিক্যাল দৃশ্য সৃষ্টি করেছে।
এই লেক লোভারনেট পেরিয়ে আমরা চলে এসেছি কেন্ডেলব্রিন গ্লেশিয়ারের দিকে। এই গ্লেশিয়ারের পার্কিংয়ে যাওয়ার রোড ভীষণ ন্যারো, বাট এই গ্লেশিয়ারটি হাইক না করেও পার্কিং থেকে দেখা যায়। আপনাদের যাদের হাইকিং বা ওয়াকিং সম্ভব নয়, আমি তাদের সাজেস্ট করব এই গ্লেশিয়ারটি ভিজিট করুন। যত কাছে যাচ্ছি ততই স্পষ্টভাবে পাহাড়ের ওপর গ্লেশিয়ারকে লোকেট করতে পারছি। জায়গাটির সৌন্দর্য অবর্ণনীয়। আমরা এখন আছি কেন্ডেলসব্রিং গ্লেশিয়ারে। আমরা যে গ্লেশিয়ারটা আপনাদের দেখিয়েছিলাম দূর থেকে, এখন আমরা চলে এসেছি একদম সেই গ্লেশিয়ারটার সামনে। আপনাদের দেখাচ্ছি ভিউ। আমি জানি না আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা। প্রচন্ড শব্দ, ভীষণ জোরে একটা গ্লেশিয়ার, সেখান থেকে জল হয়ে একটা ঝর্ণা নেমে আসছে। অসাধারণ ভিউ, মানে আমাদের হয়তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা। আর এর জন্যই হয়তো আমরা বারবার ছুটে যাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। আর আমার কাছে নরওয়ের বেস্ট ভিউ এটাই। ভ্যালির 3 দিক পাহাড়ে ঘেরা এবং আমাদের সামনে বিশাল এক গ্লেশিয়ারের স্নাউট বা টার্মিনাস। সেখান থেকে প্রচণ্ড শব্দে তীব্র বেগে জল নেমে আসছে। সেই জলই পাহাড়কে ক্ষয় করে নদী হয়ে বয়ে চলেছে। প্রকৃতির অদ্ভুত বিস্ময়কর সৃষ্টি, চোখের সামনে প্রত্যক্ষ করার মতো অনুভূতি আর আনন্দ কথায় বলে বোঝানো সম্ভব নয়। এই মুগ্ধতা সারা জীবন আমাদের সাথে থেকে যাবে। লোয়েন থেকে এই গ্লেশিয়ার অবধি শাটল বাসও চলে। আপনারা ডিটেল চাইলে ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা এখন 400 মিটার জাস্ট হাইক করে গ্লেশিয়ারটার আরেকটু সামনে যাওয়া যায় কিনা দেখছি। আমরা দেখি কতটা সামনে যাওয়া যায়। এই আমরা এখন যাচ্ছি হাইক করে। প্রচন্ড ঠান্ডা। একটা ভ্যালি হয়ে গেছে অলরেডি, ম্যাচিওর ল্যান্ডস্কেপ। আমরা সেখানে দাঁড়িয়ে আছি আর চারপাশে অলরেডি প্রচুর ওয়াটারফল পড়ছে। এই যে আমার এই ধারে ওয়াটারফল। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা শব্দ, জলের ফোর্স। এই আরেকটা ওয়াটারফল পড়ছে, এই একটা ওয়াটারফল পড়ছে, এইটা জলের ফোর্স।
এই কেন্ডেলব্রিন গ্লেশিয়ার থেকে বেরিয়ে আমরা অলডেন ভিলেজ হয়ে যাচ্ছি ব্রিক্সব্রিন গ্লেশিয়ার। আর তার আগে দেখো অলডেভারনেট লেক, যা ব্রিক্সডালব্রি গ্লেশিয়ার থেকে সৃষ্টি হয়ে অলডেন ভিলেজে এসে ইনভিক ফিয়র্ডেনে মিশেছে। আর ঠিক যেখানে এই অলডেভারনেট ফিয়র্ডে মিশেছে সেখানে একটি ছোট্ট ওয়াটারফল সৃষ্টি হয়েছে, যার নাম লাউকে ফসেন। কাঠের ছোট্ট ব্রিজ, পাহাড়ের ব্যাকড্রপ, গ্রিন ভ্যালি, সাথে এই এমারেল্ড কালারের ওয়াটারফল, ঠিক যেন এক নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড অথবা কোনো পোস্ট কার্ডের ছবি জীবন্ত হয়ে উঠেছে। আমি এই রুটটি যতটা সম্ভব ভিডিওতে মার্ক করে দিচ্ছি। আপনারা এই জায়গায় আসতে চাইলে ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিক্সডালব্রি গ্লেশিয়ার। আর আমরা এখন যেই গ্রামটি ক্রস করছি সেখানে ভ্যালিতে প্রচুর ক্যাম্পিং সাইট, এবং সব ক্যাম্পিং সাইট থেকেই এই অপূর্ব গ্লেশিয়ারের ভিউ। দেখে মনে হচ্ছে এখানেই থেকে যাই।
এই গ্লেশিয়ারের কাছে পৌঁছতে হলে প্রায় 10 থেকে 12 কিলোমিটার হাইক করতে হয়, তাই আমরা ডিসাইড করলাম এই হাইকটি না করবার। আজকের মতো ফিরে চললাম আমাদের এয়ারবিএনবির দিকে। এই যে এই যে সূর্যের অবস্থা, এই জন্যই নরওয়েকে বলা হয় নিষিদ্ধ সূর্যের দেশ। তো এই রাত 9টার সময়, এই যে 8:58 বাজে, আমি রাত 9টার সময় সানগ্লাস পরে সানগ্লাস পরে গাড়ি চালাচ্ছি। এইরকম মুখের ওপরে সূর্যের রোদ পড়ছে, আমরা আলোতে কিছু দেখতে পাচ্ছি না। কেউ বলবে না রাত 9টা বাজে, মনে হচ্ছে সকাল 9টা বাজে। এখন সময় প্রায় রাত 11:30। মধ্যরাতের সূর্যের দেশ নরওয়েতে সবে সানসেট হচ্ছে। 1-2 ঘন্টার মধ্যে আবার সূর্যোদয় হয়ে যাবে। আমরা আমাদের এই এয়ারবিএনবি থেকে এনজয় করছি মধ্যরাতের সূর্যের ভিউ। আজকের ভ্লগ এই পর্যন্তই। কাল আমরা গ্লোপেন ছেড়ে যাব নরওয়ের ফেমাস স্কি টাউন হেমস্টাল। যাওয়ার পথে দেখব আরো 2টি গ্লেশিয়ার। Till then, stay safe and keep watching my Norway travel series. And please like, share, and subscribe to my channel. Thanks for watching. Bye.